অন্ধকার নামলেই কি সবকিছু শেষ হয়ে যায়, নাকি তখনই শুরু হয় এমন কিছু যা আমরা দেখতে পাই না? স্বাগতম আপনাদের হরর জোনে, যেখানে প্রতিটি গল্প লুকিয়ে আছে ভয়, রহস্য আর অজানা সত্য। আজকের এই গল্পটি হয়তো আপনাকে ভাবতে বাধ্য করবে, আপনি সত্যিই একা আছেন তো? রাতের নীরবতায় যদি হঠাৎ কোনো শব্দ শোনেন, অথবা কেউ যদি আপনাকে অন্ধকার থেকে ডাকে, তাহলে কি আপনি সাড়া দেবেন? সাবধান, কারণ কিছু ডাক আছে যেগুলোর উত্তর দিলে ফিরে আসার পথ থাকে না। তাই আলো নিভিয়ে হেডফোন লাগিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ এখন শুরু হতে চলেছে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আপনার মনে থেকে যাবে অনেক দিন। শহরের এক কোণায় একটি পুরনো সিনেমা হল ছিল, রূপম টকিজ। বহু বছর আগে আগুন লেগে সেটি বন্ধ হয়ে যায়। তারপর থেকে কেউ সেখানে যায় না। তবুও একটি গুজব আজও ছড়িয়ে আছে। প্রতি শুক্রবার রাত 12টায় সেখানে শেষ শো শুরু হয়, কিন্তু সেই শোর কোনো টিকিট কাউন্টারে বিক্রি হয় না। যারা সেই সিনেমা দেখে তারা আর আগের মতো ফিরে আসে না। নীল একজন ভিডিও ব্লগার, রহস্যময়ী জায়গা ঘুরে ভিডিও বানানো ছিল তার শখ। একদিন সে বন্ধ সিনেমা হলের গল্প শুনে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাত 11:45, হাতে ক্যামেরা, টর্চ আর একটি ছোট ব্যাগ নিয়ে সে হলের সামনে পৌঁছালো। ভাঙা গেট, ছেঁড়া পোস্টার, সবকিছু নীরব। হঠাৎ সে দেখল টিকিট কাউন্টারের সামনে একটি বুড়ো লোক বসে আছে। লোকটি ধীরে বলল, শেষ শোর টিকিট লাগবে? নীল অবাক হয়ে বলল, এখানে তো সিনেমা বন্ধ। লোকটি শুধু হাসল, তারপর একটি পুরনো টিকিট এগিয়ে দিল। টিকিটে লেখা সিট নাম্বার 13। নীল টিকিটটি হাতে নিতেই বুড়ো লোকটি অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই হলের দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস বইল। পুরো হলো অন্ধকার, শুধু পর্দার সামনে হালকা আলো। সব আসন খালি। নীল গিয়ে 13 নম্বর সিটে বসল। হঠাৎ পর্দা নিজে থেকেই জ্বলে উঠল। সিনেমা শুরু হলো, কিন্তু সেখানে কোনো অভিনেতা নেই। দেখা যাচ্ছে নীল নিজেই সিনেমা হলে ঢুকছে। একই পোশাক, একই ক্যামেরা, ঠিক যেমন কয়েক মিনিট আগে ঘটেছে। নীল ভয়ে উঠে দাঁড়ালো, কিন্তু পর্দার নীল বসেই রইল। তারপর ধীরে ধীরে পর্দার নীল ক্যামেরার দিকে তাকিয়ে হাসল। হঠাৎ পিছন থেকে হাততালির শব্দ। নীল ঘুরে দেখল, কয়েক সেকেন্ড আগেও খালি থাকা সব আসনে এখন মানুষ বসে আছে, কিন্তু তাদের মুখ নেই, শুধু কালো অন্ধকার। সবাই একসাথে হাততালি দিচ্ছে। পর্দায় এবার লেখা উঠল, দ্বিতীয় দৃশ্য। এবার সিনেমায় দেখা গেল নীল দৌড়ে দরজার দিকে যাচ্ছে। বাস্তবেও সে একই কাজ করল, কিন্তু দরজা খুলল না। পর্দায় দেখা গেল একটি কালো ছায়া তার কাঁধে হাত রাখছে। ঠিক সেই মুহূর্তে নীল অনুভব করল তার কাঁধে বরফের মতো ঠান্ডা একটি হাত। সে চিৎকার করে উঠল। হলের সব লাইট নিভে গেল। অন্ধকারে একটি কণ্ঠ ভেসে এল, শেষ দৃশ্য এখনো বাকি। কয়েক সেকেন্ড পর আলো জ্বলতেই নীল দেখল পর্দায় আর সিনেমা চলছে না, সেখানে লাইভ দৃশ্য দেখা যাচ্ছে। সে নিজেই পর্দার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবে সে তো মাঝখানে। হঠাৎ পর্দার নীল ধীরে ধীরে পর্দা থেকে বেরিয়ে আসতে শুরু করলো। একই মুখ, একই পোশাক, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো। সে মৃদু হেসে বলল, তোমার চরিত্র শেষ, এবার আমার পালা। নীল প্রাণপণে ক্যামেরার ফ্ল্যাশ জ্বালিয়ে দিল। তীব্র আলোয় ছায়াটি কয়েক মুহূর্ত থেমে গেল। সুযোগ বুঝে সে ভাঙা জানালা দিয়ে বাইরে লাফ দিল। কোনোমতে দৌড়ে রাস্তার দিকে চলে এল। পেছনে তাকিয়ে দেখল সিনেমা হলটি আবার অন্ধকার, যেন কিছুই ঘটেনি। পরদিন সকালে সে ক্যামেরার ভিডিও দেখতে বসল। প্রথম কয়েক মিনিট স্বাভাবিক, তারপর ভিডিওতে দেখা গেল সে 13 নম্বর সিটে বসে আছে। কিন্তু ভিডিওর শেষে সে আর হল থেকে বের হয়নি, বরং ধীরে ধীরে উঠে পর্দার ভেতরে হেঁটে চলে গেছে। শেষ ফ্রেমে শুধু একটি লেখা ভেসে উঠল, পরবর্তী শেষ শো আগামী শুক্রবার। কয়েকদিন পর লোকজন লক্ষ্য করল বন্ধ সিনেমা হলের নতুন একটি পোস্টার ঝুলছে। পোস্টারে লেখা, আজকের বিশেষ প্রদর্শনী, শেষ শো। পোস্টারের এক কোণায় একটি ছোট ছবি, সেটি নীলের। আজও শহরের মানুষ বলে, যদি কোনো পরিত্যক্ত সিনেমা হল থেকে মাঝরাতে হাততালির শব্দ শোনো, তাহলে কখনো ভেতরে ঢুকবে না। কারণ কিছু সিনেমার শেষ দৃশ্যে দর্শক নয়, অভিনেতা হয়ে যেতে হয়। ভূত। আজকের এই ভয়ঙ্কর গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি কি কখনো এমন কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? তাহলে কমেন্ট করে আমাদের জানান। এই চ্যানেলে প্রতিদিন এমনই নতুন নতুন ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা হয়তো আপনার সাথেও ঘটতে পারে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, আর অন্ধকারে একা কোথাও যাবেন না।